আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। আমরা ভেরি ফার্স্ট জারণ বিজারণ নিয়ে পড়বো। এটা পরিমাণগত রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি সেকেন্ড পেপারের তৃতীয় অধ্যায়। সেখানে একটা পার্ট আছে জারণ বিজারণ, সে পার্টটুকু নিয়ে। তো প্রথমেই হচ্ছে আমাদের জারণ মানটা নির্ণয় করে শিখতে হবে। জারণ মান কীভাবে নির্ণয় করে, আমরা যার জারণ মানটা নির্ণয় করব সেটা হচ্ছে এক্স ধরবো। এক্স ধরে বাকি পুরো সমীকরণ ইকুয়াল টু 0 ধরে নির্ণয় করবো। যেমন আমরা কে এর জারণ মান জানি +1, ধরো এমএন ম্যাঙ্গানিজ আমরা বের করবো, এক্স ধরলাম, আর অক্সিজেন হচ্ছে -2 ইন্টু যেহেতু 4 এর 4 দিয়ে আমরা বের করতে পারলাম। এখানে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের, এখানে ম্যাঙ্গানিজের হচ্ছে জারণ মান 7। এরপরে হচ্ছে Na2H2O3, এখানে H2 এর জারণ মান হচ্ছে 2। এরপরে হচ্ছে Na2H4O6, এখানে হচ্ছে এক্স এর জারণ মান হচ্ছে 2.5, এটা যেটা সোডিয়াম টেট্রাথায়োনেট যেটা। আর যদি H2O3 মাইনাস বা -2, এখানে সমীকরণের এবার বেলায় হচ্ছে এবার ইকুয়াল 0 না হয়ে -2 হবে, যেহেতু উপরে হচ্ছে আমাদের কিছু একটা দেয়া আছে। তো এবার যেটার মান নির্ণয় করবো সেটা ইকুয়াল এক্স ধরবো, যেহেতু 2 দেওয়া আছে 2 দিয়ে গুণ করলাম এবং বাকিটুকু যা তাই। এবার এক্স এর মান পাইলাম হচ্ছে +2। তো এখানে কিছু জারণ মান আমাদের তো মুখস্থ রাখলেই হয়ে যায়, এর বাইরে আসলে আসে না। যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে এর ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে 7, পটাশিয়ামের হচ্ছে 1, আবার সোডিয়াম থায়োসালফেট মানে এটা যেটা, এখানে সালফেটের জারণ মান হচ্ছে 2, আবার সোডিয়ামের হচ্ছে যেটা লাগবে তখন সেটা ধরে নিয়ে বেরটা করে ফেলবা। ওকে, এরপরে K4FeCN6, এখানে হচ্ছে Fe অর্থাৎ এর আছে জারণ মান হচ্ছে +2। ওকে, তো জারণ বিজারণের বেসিক কথাবার্তা আর কি আমরা মোটামুটি জানি যে জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন। ইলেকট্রন ছাড়লে হচ্ছে প্লাস হয়, আর ইলেকট্রন গ্রহণ করলে কি হয়, মাইনাস হয়, এখানে সেটাই লেখা আছে। তো যে ইলেকট্রন ছাড়ে সে হচ্ছে বিজারক, মানে যে জারণটা ঘটায় সে হচ্ছে বিজারক। আর যে ইলেকট্রন গ্রহণ করে অর্থাৎ সে হচ্ছে জারক। তাহলে ইলেকট্রন ছাড়ার বিক্রিয়াটা হচ্ছে জারণ, বাট যে ছাড়ে তাকে বলা হয় বিজারক। আর ইলেকট্রন গ্রহণ করার বিক্রিয়াটাকে বলা হয় বিজারণ বিক্রিয়া, বাট যে গ্রহণ করে তাকে বলা হয় জারক। তাহলে দেখো অ্যাকচুয়ালি কথাটা কি দাঁড়ায়, ধরো এ আর বি। এ হচ্ছে ইলেকট্রন ছাড়বে, দেখো এই যে ছেড়ে প্লাস হলো, আর বি হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে করে মাইনাস হলো। এ যেহেতু ছাড়লো এই জন্য এ হচ্ছে বিজারক, আর বি যেহেতু গ্রহণ করলো এই জন্য হচ্ছে জারক। এরপরে যে কাজটা হলো, এ হচ্ছে বিজারক, এ তখন বি কে বিজারিত করবে। বিজারক বিজারিত করে, জারক জারিত করে। তাহলে এ বি কে বিজারিত করবে, আর বি হলো জারক, সে এ কে কি করবে, জারিত করবে। করে কি হবে, সো তারপর আমরা এবার দেখব হচ্ছে তুল্য সংখ্যা নির্ণয় আর কোনটা থেকে কি উৎপন্ন হয়। ধরো যেগুলো জারক আছে, জারকগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এগুলো আসলে মানগুলো মুখস্থ করতে হবে আর কি। তো জারক হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তারপরে KCr2O7, KClO3 বা KBrO3 মানে হ্যালোজেন যেগুলো আর কি, তারপরে Cl2Br2I2 মানে X2 যেটা আর কি, তারপরে Cu2+, এরপরে H2O2, এরপরে SO2। তো এগুলো আসলে তুমি যদি নাম মুখস্থ করতে যাও ওইভাবে, বা তুমি যদি আগে থেকে নাম জানা থাকে তাহলে ভালো, আর নাম না জানা থাকলে খুব একটা ক্ষতি হবে না, তুমি দেখলেই বুঝতে পারবা। তো যাই হোক, কোনটা থেকে কি উৎপন্ন হয় দেখো, এখানে এই ম্যাঙ্গানিজ, এখানে Mn2+ উৎপন্ন হয়, এখানে Cr2 আছে সেখান থেকে উৎপন্ন হয় Cr3+। এরপরে সব হ্যালোজেন থেকে উৎপন্ন হয় হ্যালোজেন X- বা যেমন Cl-, Br-, I-, এখান থেকে হতো X2 থেকে হচ্ছে এটা উৎপন্ন হয়। কোভার থেকে উৎপন্ন হয় Cu2+ থেকে একটা ইলেকট্রন যায় Cu+ উৎপন্ন হয়। দেখো জারক কি করতেছিল আসলে বলতো, যে জারক সে কি করে, বিজারণ বিক্রিয়া অংশ নেয়। বিজারণে কি হয়, ইলেকট্রন গ্রহণ করে না ত্যাগ করে, ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন গ্রহণ করলে কি হয়, ইলেকট্রন গ্রহণ করলে জারণ মান কমে আসে, মানে হচ্ছে নেগেটিভ হয়। যেমন এখানে দেখো, এখানে হচ্ছে
এ ছিল হচ্ছে স্টেবল অবস্থায়, ইলেকট্রন গ্রহণ করে মাইনাস হয়ে গেল, তাই না? তো ইলেকট্রন গ্রহণ করে জারণ মানটা কমে যায়, আর ইলেকট্রন ত্যাগ করে জারণ মানটা বেড়ে যায়। তো যাই হোক, এই কয়েকটা ক্ষেত্রে এখানে এগুলো বিজারক, জারণগুলো দেখো আগে। তো দেখো এখানে হলো হচ্ছে Mn2+। আমার এখানে আমরা বের করছিলাম প্রথমে ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে +7। +7 থেকে কয়টা হলো? +2 হলো। তাহলে দেখো এখানে হলো কয়টা? ছিল 7টা, হলো 2টা, বাদ গেল কয়টা? 5টা। এর তুল্য সংখ্যা হচ্ছে 5। এবং এখানে যেহেতু ম্যাঙ্গানিজ একটা আছে, এজন্য এখানে 1 দিয়ে গুণ করছি আমরা। তাহলে ম্যাঙ্গানিজ একটা থাকার কারণে আমরা হচ্ছে 1 দিয়ে গুণ করলাম। ওকে, এবার দেখো Cr2O7 এখানে উৎপন্ন হলো Cr3+। আমাদের এখানে Cr2 এর জারণ মান ছিল হচ্ছে +6, মুখস্থ জিনিস, +6 হলো হচ্ছে 3+। তাহলে গেল কয়টা? গেল হচ্ছে 3টা। 6 ছিল, হলো হচ্ছে 3টা। তাহলে এখানে 3টা, কিন্তু এখানে দেখো 2 আছে, এই 2 দিয়ে আবার গুণ করতে হবে। গুণ করে হলো কি, এর তুল্য সংখ্যা হলো 6। এর তুল্য সংখ্যাগুলো আমাদের লাগবে, এগুলো লাগবে। এরপরে হচ্ছে KClO3, এখানে ছিল হচ্ছে কত? দেখো এগুলো বের করবা, এগুলো সব বের করবা, বের করে দেখবা যে আসলে কত। এখানে সবগুলো এক্সের জারণ মান হয় +5, সেখান থেকে হলো হচ্ছে -1। তো -+5 থেকে যদি -1 হতে হয়, তাহলে কয়টা ত্যাগ করতে হবে? 6টা, মানে কয়টা গ্রহণ করতে হবে? 6টা। 6E, যেহেতু এর কোনো হচ্ছে ইয়ে নাই, 1 2 3 এগুলো নাই, তার মানে হচ্ছে জাস্ট 6। Cl2 এগুলো, তাই এগুলো হচ্ছে এখানে ছিল হচ্ছে তোমার 0, আর হলো হচ্ছে মাইনাস। তাহলে কয়টা ত্যাগ করলো? কয়টা গ্রহণ করলো? বারবার ত্যাগ বলতেছি। গ্রহণ করলো হলো 2টা, মানে একটা। 0 ছিল, 1 হলো, -1 হলো, তাহলে মানে একটা গ্রহণ করলো। যেহেতু 2 আছে এগুলোর সাথে, এই জন্য 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে আমরা তুল্য সংখ্যা পাচ্ছি 2। এরপরে Cu2+, এখানে 2+ থেকে হলো শুধু প্লাস, মানে একটা গ্রহণ করলো, তাহলে +E 1। H2O2, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, এবং হচ্ছে H2O2 এদেরটা মনে রাখবা। H2O2 থেকে উৎপন্ন, দেখো পরিবর্তিত রূপ, এটাও আমাদের লাগবে, জারণ বিজারণ বিক্রিয়া এটাও লাগবে। পরিবর্তিত রূপ হচ্ছে Cu+, তাহলে 2টা থেকে আবার উঠে গেছে। আচ্ছা, এখানে H2O2 এর হচ্ছে জারণ মান, উপরে এর পাওয়ার অক্সিজেনের হচ্ছে যেটা দেখাচ্ছি সেটা হলো -1। কিভাবে হয় করে দেখবা, যে এরকম হচ্ছে এইচ এর কত? এইচ এর হচ্ছে 1 + 1, আর তোমার একটু x 2x ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে হচ্ছে প্লাস চিহ্ন, তাহলে 2x ইকুয়াল মাইনাস, এখানে হচ্ছে 2টা আছে না, 2 × x করে দিই, যে H2O2 H হচ্ছে 1 × 2 প্লাস ও বের করবো ইন্টু 2 ইকুয়াল হচ্ছে 0। এখানে হলো 2 প্লাস 2x ইকুয়াল 0। এখান থেকে x এর মান পাবা হচ্ছে -1। এখানে 2 ওই পাশে গেল -2, আর 2 দ্বারা ভাগ করে হলো -1। সহজ, পারবা। তো দেখো এখান থেকে কি হলো, H2O2 থেকে হচ্ছে H2O2-, তার মানে আরও একটা হচ্ছে কি করছে, সে গ্রহণ করছে। আগে ছিল একটা গ্রহণ করা অবস্থায়, এখন আরও একটা গ্রহণ করছে। গ্রহণ করে কি হলো? -2 হলো। -1 থেকে -2-তে যেতে কি করতে হয় আমাদের বলো তো? একটা ইলেকট্রন গ্রহণ করতে হয়, তাহলে তো হচ্ছে আরেকটা মাইনাস যুক্ত হলো, তার মানে একটা। আর যেহেতু 2 আছে, সেদিন 2 গুণ করলাম, এই জন্য হচ্ছে 2 আসলো এখানে। তারপরে SO2, এখান থেকে কী করলো, এর হচ্ছে +4, সেখান থেকে হয়ে গেল S, তার মানে কয়টা এ গ্রহণ করলো হচ্ছে 4টা, 4। এরপর Na2Cr2O7, এখানে Cr2 যেটা হলো 3+, Cr2 থেকে Cr3+, এখানে হলো 6। এই K2 যা Na2 একই কথা, যেখানেই তুমি আপাতত Kr পাবা সেখানে হচ্ছে প্রথমত ধরে নাও এখানে হচ্ছে তুমি 6 দিবা এর জারণ মান। না, এটার জারণ মান কিন্তু +7। ওকে, এটার জারণ মান হচ্ছে এখানে এটার +7, ওয়েট,
এটা নির্ণয় করতে হবে। নির্ণয় করে দেখে কত আসে আপাতত মনে রাখো, Na2Cr2O7 এ হচ্ছে এর তুল্য সংখ্যা 6, উৎপত্তি হয় হচ্ছে Cr3+। এবার আসি বিজারকগুলোর ক্ষেত্রে। বিজারকগুলো কি করে? ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ করে কি হয়? এদের জারণ সংখ্যা বৃদ্ধি পায়। যেমন এখানে একটু খেয়াল করো, অক্সালিক অ্যাসিডে COOH বা ACOOH যেটাই বলো, H2C2O4, এখানে C2-র জারণ মান হচ্ছে, কার্বনের জারণ মান হচ্ছে +3। কিভাবে হয় করে দেখবা। এখানে হচ্ছে -4, C2O4 টু মাইনাস, এখান থেকে সে হচ্ছে উৎপত্তি লাভ করে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, যেটা হচ্ছে +4 করতে গেলে কি করতে হয় আমাদের? এখানে কিন্তু সি দেখাচ্ছি আমরা, হ্যাঁ, সি এর ইলেকট্রন ছিল এই হচ্ছে 3 থেকে হলো 4, মানে একটা ইলেকট্রন ত্যাগ করে হলো 4, কিন্তু এখানে যেহেতু 2 ছিল এজন্য 2 জনের গুণ করে আমরা 2 পাচ্ছি। এরপর হ্যালাইড যেগুলো ছিল, যে মাইনাস অবস্থা যেটা আছে, সেখান থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে, মানে এই মাইনাস যে নিছিল যেটা, সেটা দিয়ে সেটা হচ্ছে X2 0 হলো, তাহলে হচ্ছে 1। Na2S4O3, এখানে S এর হচ্ছে +2, এখানে হলো S এর 2.5, তাহলে যেহেতু 2 আছে 2.5 × 2 = হচ্ছে 1। এগুলো মুখস্থ রাখতে হবে। ফেরাসেটটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, 2+ থেকে Fe3+, যার হচ্ছে 1। তারপরে হচ্ছে SnCl2 বা Sn2+, যেটা আর কি, সেখান থেকে Sn+4 হয়, যেটা হচ্ছে 2। দেখো H2O2 আর SO2 জারক বিজারক উভয় হিসেবে ব্যবহার হয়। কিভাবে? যখন আমরা জারক হিসেবে ব্যবহার করতেছিলাম তখন দেখতেছিলাম হচ্ছে উৎপত্তি লাভ করে H2O2-, এখানে এটা জারক হিসেবে, আর বিজারক হিসেবে উৎপত্তি লাভ করে হচ্ছে O2। এই যে তাহলে হচ্ছে এখানে এর 2, SO2 এরও হচ্ছে 2, এরপরে H2S, এটা মনে রাখবে, কাজে লাগবে, এরও হচ্ছে 2। FeSO4 2, FeC2O4 দেখা যাচ্ছে? ও না, দেখাইতে যাচ্ছে না। এটার 2, এটারও 2। তো এই হচ্ছে তুল্য সংখ্যা নিয়ে কথাবার্তা আর কি। অনেকক্ষণ কথা বললাম, এগুলোর থেকে আমাদের জারণ বিজারণ কৌশলটা দেখানো জরুরি ছিল। যাই হোক, এই ছকটা খেয়াল করতে পারো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যখন হচ্ছে অম্লীয় মাধ্যমে তখন হচ্ছে Mn2+, আর তুল্য সংখ্যা দাঁড়ায় 5। এরপরে হচ্ছে যখন নিরপেক্ষ মাধ্যম তখন হচ্ছে MnO2, তখন এর তুল্য সংখ্যা হয় 3, আর যখন ক্ষারীয় মাধ্যমে K2MnO4 তখন হয় তুল্য সংখ্যা হয় হচ্ছে 1। আচ্ছা, আর এরা হচ্ছে H2O2 SO2, এরা হচ্ছে উভয়ই জারক বিজারক উভয় হিসেবে ব্যবহৃত হয়। তো দেখো কখন জারক হিসেবে ব্যবহৃত হয়, কখন বিজারক হিসেবে ব্যবহৃত হয়, একটু খেয়াল করো। যখন K2Cr2O7, এটা তো জন্মগত হচ্ছে জারক, মানে কি জারক কি করে বলো তো? জারক ইলেকট্রন ত্যাগ করে না গ্রহণ করে? জারক অংশগ্রহণ করে হচ্ছে বিজারণ বিক্রিয়ায়, বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে, তার মানে এই ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এটা যদি জারক হয় এই হবে বিজারক। আবার দেখো H2S আর SO2, এ হচ্ছে H2S হচ্ছে জন্মগত জারক, জন্মগত বিজারক। এই যে আমরা একটু আগে যেটা দেখলাম এখানে পাইছিলাম, জন্মগত বিজারক, তার সাথে যেটা থাকবে সেটা জারক। আবার KMnO4, এও হলো জন্মগত জারক, আর তাহলে H2O2 এখানে হবে হলো বিজারক। এরকম করেই তুমি একটু বুঝে নিতে হবে। ওকে, আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের অম্লীয় মাধ্যমে জারণ বিজারণের যে সমতাটা, সেটা আমরা এক লাইনে করা শিখব। কিভাবে? দেখো K2Cr2O7 এর সাথে বিক্রিয়া করতেছে হচ্ছে FeSO4, আর এখানে হচ্ছে H2SO4 আছে। থাক, H2SO4 থাক, এটা নিয়ে আপাতত আমাদের মাথা ঘামানো লাগতেছে না। আমরা হচ্ছে এখান থেকে, এটা হলো K2Cr2O7, এটা যদি আমরা ধরি বিজারক, আর এটা হচ্ছে জারক, আর এটা হবে হলো বিজারক। তো এখানে Cr2 তুল্য সংখ্যা হলো 6, আর আমরা জানি Fe তুল্য সংখ্যা হলো এখানে 1। আচ্ছা, যখন Cr2O7 এর তুল্য সংখ্যা 6 হয়, সেই ক্ষেত্রে আমাদের এখানে উৎপত্তি যখন লাভ করে তখন কি উৎপত্তি লাভ করে? মনে আছে, Cr2 3+ উৎপত্তি হয়। আর Fe যখন হয় তখন সেটা কি উৎপত্তি লাভ করে?
এখানে 2+ অবস্থায় আছে Fe2+, এটা এখান থেকে উৎপত্তি হবে হচ্ছে Fe3+। তো দেখো আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে তুল্য সংখ্যাটা এক্সচেঞ্জ করব। এখানে এর তুল্য সংখ্যা 6, এর তুল্য সংখ্যা 1, এই একটা একে দিব, এই 6টা একে দিব, দিলাম। H2SO4 এটা নিয়ে আমাদের আপাতত মাথা ঘামানো লাগতেছে না। তো দেখো আমরা হচ্ছে এই K2Cr2 এটা নিয়ে আর হচ্ছে Fe নিয়ে এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তো K2Cr2 এ হচ্ছে 3+ উৎপন্ন করবে। তাহলে দেখো এই যে এখান থেকে এর সাথে বিক্রিয়াটা করবে, কি করবে? K2Cr2SO4 মানে এটা যেটা এই অংশটা, এটা পুরোটাই হচ্ছে এটার সাথে বিক্রিয়া করবে, মানে বিক্রিয়াটা করাবো আমরা এখান থেকে। K2SO4 এর যেহেতু 2- ছিল, এটা হচ্ছে 1 দিয়ে দিল, আর Cr2 3+ ছিল, 3+ ওকে দিয়ে এর 2- নিয়ে নিল, আর Fe এর হচ্ছে Fe3+, এটা হচ্ছে একে দিয়ে দিল। তার মানে আমরা এটার অংশটুকু এই যে SO4 এর সাথে আমরা এটাও এখানে ধরতেই পারি, এটার SO4 বা এটার SO4 যে কোনো একটা SO4 এর সাথে মনে করি লিখে নিলাম। এখন দেখা গেল যে এখানে O7টা আমাদের হচ্ছে বাদ গেল। আমরা এর জন্য কি করব? যে কয়টা অক্সিজেন সেই কয়টা পানি নিলাম, সেই কয়টা পানি অণু নিলাম। পানির অণু নেওয়ার পর দেখা গেল যে আমাদের হাইড্রোজেন সংখ্যা বেড়ে গেল, কিন্তু আমাদের হাইড্রোজেন তো ছিল না। তো আমরা তখন কয়টা 14টা হয়ে গেছে। তার মানে এখানে যদি আমরা 7টা দিই তাহলে এর সমতাটা হয়ে যাবে। তাহলে প্রসেস কি দাঁড়ালো? প্রথমে হচ্ছে তুল্য সংখ্যা আদান প্রদান করব, এরপরে উৎপাদটা লিখব। অ্যাসিডের মাইনাস অংশের সাথে সকল ধাতু বিক্রিয়া করে। অ্যাসিড কোনটা? এখানে এটা। আর ধাতু কোনটা? এরা হচ্ছে ধাতু ছিল। অ্যাসিডের মাইনাস কোনটা? SO4 2-, এটা হচ্ছে অ্যাসিডের মাইনাস অংশ, এর সাথে সকল ধাতু বিক্রিয়া করলো। আচ্ছা, করলো। যা উৎপন্ন হওয়ার কথা সেটা লিখছি কিনা সেটা একটু চেক করতে হবে, যে এই পাশে দেখবো যে আমরা ঠিকঠাক লিখছি কিনা। যদি না লিখে থাকি তাহলে সমতা সহ লিখে দিব, সমতা করা আর সেটা বোঝাচ্ছে। ওকে, এরপরে জারকে যতটি অক্সিজেন আছে সেই কয়টি হচ্ছে পানি লিখব, এবং হচ্ছে বিজারকের হাইড্রোজেন বিজারক হতে আসবে। আচ্ছা ঠিক আছে, বিজারকের না থাকলে অ্যাসিড হতে আসবে। আচ্ছা, বিজারকে যদি হাইড্রোজেন না থাকে তাহলে অ্যাসিড হতে আসবে। এখন দেখো আমাদের এখানে ছিল হলো Fe 6টা, আমাদের এখানে হয়ে আছে Fe 2টা, এখানে যেন একটা 3 দিতে হবে। সমতা শেষ। একটা বুঝলে সবগুলো বোঝা যাবে। পরের বিক্রিয়াটা দেখো, KMnO4 FeSO4 H2SO4, এটা হলো অ্যাসিড। অ্যাসিডের ওই অংশ কোনটা? SO4 2-। এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এর হচ্ছে 5, তুল্য সংখ্যা 5, ফেরাসের হচ্ছে 1। এরপরে এরা এক্সচেঞ্জ করলো। আচ্ছা ঠিক আছে, এই 4টা আগে দেখো না। আমরা হচ্ছে K2-র সাথে এটার সাথে এটা অংশ দিলাম। এরপরে আমরা এই ধাতু নিলাম, এবার ম্যাঙ্গানিজ ধাতু নিব। ম্যাঙ্গানিজ ধাতু নিলে অ্যাসিডের অংশটা দিলাম। ফেরাস ধাতু নিলাম, ফেরাসের সাথে অ্যাসিডের অংশটুকু দিলাম, দিয়ে এবার সমতা করব। সমতা করার ক্ষেত্রে যেটা করতে হবে, প্রথমত আমাদের হচ্ছে যে কয়টা অক্সিজেন সেই কয়টা পানি নিতে হবে। অক্সিজেন আছে 4টা, পানি নেব 4টা। পানি নেওয়ার পরে দেখা গেল হাইড্রোজেন হয়ে গেল এখানে 8টা, বাট আমার এখানে হাইড্রোজেন আছে 4টা, তাহলে আরও 2টা নিলাম, আরও 4টা নিলাম, তাহলে 8টা হয়ে গেল। ওকে, এবার এখানে দেখো পটাশিয়াম আছে 1টা, বাট এখানে আমাদের আছে 2টা, 2 লেখা আছে, আমরা হাফ দিয়ে গুণ করলাম। ওকে, এই পাশে আমরা বাম পাশে হাত দেবো না, যা কাজ করা সব ডান পাশে করবো। এবার এখানে ফেরাস আছে হচ্ছে 5টা, আর এবার এখানে অলরেডি ফেরাস আছে 2টা। এমন কিছু একটা করতে পারে কিন্তু ফেরাস 5টায় থাকে, কারণ 5/2 দিয়ে গুণ করলে এই 2 হচ্ছে উপরে যায়, আর 2 কাটে গিয়ে 5 থাকে, শেষ। এবার দেখো K2Cr2O7 H2O2, এটা তো জারক, জন্মগত জারক, তার মানে এটা এবার হচ্ছে বিজারক, আর এটা হচ্ছে অ্যাসিডের অংশটুকু। এখানে Cr2-র জারণ মান হচ্ছে +6, আর এখানে বিজারক হিসেবে ব্যবহৃত যেটা H2O2 এর হচ্ছে 2। তো 6 আর 2 এখানে কাটাকাটি করলে 3 আর 1 থেকে, এটাকে চেঞ্জ করতে হবে। কীভাবে চেঞ্জ করব? আমরা হচ্ছে এখানে একে দিব 1, একে দিব হচ্ছে 3, দিলাম। দেওয়ার পরে এবার আমরা বিক্রিয়াটা করব। বিক্রিয়াটা করার পরে দেখি উৎপন্ন হয় যে এখানে এটা হচ্ছে ধাতু, এটা ধাতু, আর কোনো ধাতু আছে এখানে না। তাহলে K2Cr2O7 এর এই অংশটুকুর সাথে আমরা যদি K2-কে নিয়ে আপাতত চিন্তা করি, তাহলে এটা করলাম Cr2 ধাতু, এটা করলাম, যে কয়টা অক্সিজেন সে কয়টা হচ্ছে পানি নিলাম, হিসাব আপাতত শেষ। এবার দেখো যে সব ঠিকঠাক আছে নাকি। K2
Cr2 K2 ওকে নো প্রবলেম, Cr2 ঠিক আছে। এরপরে হচ্ছে পানি হাইড্রোজেন, এটা ঠিক আছে। এবার এখানে আমাদের হাইড্রোজেন হলো মোট 14টা। আমাদের এখানে অলরেডি হাইড্রোজেন আছে হচ্ছে 3 দুগুণ 6, যেটা আমরা করে রাখছি। আর এখানে হচ্ছে H2 আছে হচ্ছে কয়টা, 2টা। তো এখানে যদি আমরা 8টা করি, 8 আর 6 14, আমাদের এখানে 14টা মিল হবে। ওকে করলাম, বাট এখানে অক্সিজেন O3 বেশি হয়ে গেল, এটা আবার লিখলাম, শেষ। এরপরে আসি এটার ক্ষেত্রে, KMnO4 H2C2O4 প্লাস HCl। এবার অ্যাসিডের মাইনাস অংশ কোনটা, Cl মাইনাস। পটাশিয়ামের সাথে নিব, ম্যাঙ্গানিজের সাথে নিব, তারপরে হচ্ছে এখানে H2C2O4, এখান থেকে CO2 উৎপন্ন হবে, এটা আমরা জানি, এখান থেকে CO2 উৎপন্ন হয়। তাহলে নিলাম আমরা হচ্ছে, তার আগে তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করি। এর হচ্ছে তুল্য সংখ্যা 2, এর হচ্ছে 5, 2 আর 5 এক্সচেঞ্জ করলাম। ওকে করার পরে এবার বিক্রিয়াটা করলাম, পটাশিয়ামের সাথে দিলাম, ম্যাঙ্গানিজের সাথে দিলাম, এবার হচ্ছে এখানে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, যেহেতু অক্সিজেন আছে 4টা, এখানেও আছে অক্সিজেন কয়টা, 4টা। वेट ও नहीं ऐसे नहीं, এই 2 আর হচ্ছে 4, তাহলে হচ্ছে কয়টা, 8। এখানে 8 অণু অক্সিজেন, তার মানে হচ্ছে 8 অণু পানি উৎপন্ন করলো। ওকে, এরপরে উৎপন্ন করার পর দেখা গেল এখানে হাইড্রোজেন হলো হচ্ছে 8 দোকানে 16টা, বাট আমার এখানে হাইড্রোজেন আছে হচ্ছে 5 দোকানে 10, আর এখানে 1, আমার লাগে আরও 6, এখানে 6 দিলাম, 6Cl হলো। ঠিক আছে, এবার দেখি সব ঠিকঠাক আছে কিনা। পটাশিয়াম 2টা ছিল, 1টা উৎপন্ন হয়েছে, এখানে ধরো 2 দিলাম, প্রবলেম শেষ। এরপরে ম্যাঙ্গানিজ 2টা ছিল, উৎপন্ন হয়ে আছে 1টা, 2টা দিলাম, ঝামেলা শেষ। এরপরে কার্বন ডাইঅক্সাইড আমাদের ছিল হচ্ছে কয়টা, 5টা, সরি C2 ছিল হচ্ছে 10, কিন্তু আমরা এখানে লিখে রাখছি হচ্ছে 1, তো এই যে 10টা দিয়ে দিলাম, দিয়ে এর ঝামেলা শেষ। তো বাকি এই 2টা আছে, 2টা নিজে নিজে দেখবা কিভাবে করা হয়েছে। আমরা এখন চলে যাই হচ্ছে জারণ বিজারণে। জারণ বিজারণ এখানে অনেক সহজ, আমরা মেইন কাজটা করে ফেলছি। আমরা সমতা করতে পারি মানে আমরা জারণ বিজারণ পারি। আমরা এই লাইনটা সমতা করবো যে KMnO4 H2C2O4 প্লাস H2SO4। আমরা এখান থেকে সমতা করলে যে লাইনটা পাবো সেটা হচ্ছে K2SO4 প্লাস 2MnO4, 2MnSO4 প্লাস 10CO2 প্লাস 8H2, মানে আগের যে লাইন যেটা করলাম না আমরা, এই যে এটা, সেটাই আমরা এখানে লিখে নিলাম। তো এবার আমরা কোনটা নিয়ে প্রথমে কাজ করব, এটা নিয়ে কাজ করব। এটা যেহেতু বিজারক, রাইট, KMnO4 এই বিজারক না, এই বিজারক না জারক, ভুলে গেছি। এই হচ্ছে ইলেকট্রন KMnO4, না এই জারক, এই ইলেকট্রন গ্রহণ করবে, তার মানে এই হচ্ছে জারক, ভুলে যাওয়া যাবে না। জারক প্রথম পৃষ্ঠে যেগুলো ছিল সেগুলো জারক, সেকেন্ডে যেগুলো আছে সেগুলো হচ্ছে বিজারক। ওকে, হোয়াট এভার। তো আমরা এখানে আমাদের মেইনলি বিজারকটাকে এখান থেকে দেখো, আমাদের এই K2MnO4 থেকে কি উৎপন্ন হয় বলো তো, মনে আছে আমাদের Mn2 প্লাস উৎপন্ন হয়, লিখলাম। এরপরে এখানে এবার এটা উৎপন্ন করার পরে এইটুকু নিয়ে যদি আমরা কাজটা করলাম, এখানে ম্যাঙ্গানিজের হচ্ছে তুল্য সংখ্যা ছিল হচ্ছে 5, তো তখন আমরা যে কাজটা করব, এখানে হচ্ছে 5টা ইলেকট্রন গ্রহণ করবে, যেহেতু এ হচ্ছে কি জারক ইলেকট্রন গ্রহণ করে, 5 ইলেকট্রন গ্রহণ করবে, যে কয়টা তুল্য সংখ্যা সেটাই করলো। কিন্তু খেয়াল করো যে অক্সিজেন সংখ্যার সমান পানি উৎপন্ন করলো। আবার দেখা গেল এখানে তো হাইড্রোজেন এতগুলো না, এখানে 8টা হাইড্রোজেন, তখন এখানে 8টা হাইড্রোজেন লিখতে হবে, লিখেও দিলাম। আমাদের এই যে জারক যেটা বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করে হচ্ছে জারক। ওকে, এবার আসি হচ্ছে বিজারকের ক্ষেত্রে। বিজারক হচ্ছে কোনটা, H2C2O4, এখান থেকে উৎপন্ন হয় কি CO2, মানে কার্বন ডাইঅক্সাইড।
তো যখন CO2O4 2 মাইনাস, এখানে C2 হচ্ছে তুল্য সংখ্যা +2, রাইট। তো একে 2টা দিলাম, 2 ইলেকট্রন সে কী করবে, যেহেতু বিজারক ইলেকট্রন ত্যাগ করে, 2টা ত্যাগ করে উৎপন্ন করলো এটা। কিন্তু দেখো একটু খেয়াল করো, C2 তাহলে সমতা করতে হবে না, C2 দিলাম। এবার ইলেকট্রন সংখ্যা 2টা সমান করতে হবে, এই ইলেকট্রন সংখ্যা সমান করতে হবে। কীভাবে করব, 5 2 মিলতেছে না, তো 5কে 2 দিয়ে গুণ করো 10 হয়, 2কে 5 দিয়ে গুণ করো 10 হয়, করলাম। লাইন যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এই 2 দিয়ে প্রথম রাশিকে 2 দিয়ে গুণ করলে হয় 2MnO4 মাইনাস, এরপরে হচ্ছে 8 থেকে 16 হলো, 5 থেকে ইলেকট্রনগুলো তো কাটাই গেল, এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে কাটা, আর এখানে 5 দ্বারা গুণ করে হচ্ছে 5C2O4 2 মাইনাস, এখান থেকে উৎপত্তি লাভ করলো যেটা, সেটা লিখছি যে 2Mn2 প্লাস 8H2O প্লাস 10CO2। এখানে যে কাজটা করছিলাম আমরা, দেখো K2 বাদ দিছি, H2 বাদ দিছি, এগুলো হচ্ছে দর্শকায়নগুলো এবার কী করবো, বাদ দিয়েছিলাম মানে যোগ করব। তো দর্শকায়ন যোগ করলে কি হয়, দর্শকায়ন যোগ করলে এই লাইনটাই আসে, আমরা চোখ বন্ধ করে লাইনটা লিখে দেবো, দিয়ে শেষ। এই হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণের সমতাটা গেল। দেখো দর্শকগুলো কী হতে পারে, দর্শক সোডিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন, SO4 2 মাইনাস, Cl2 মাইনাস, এটা হচ্ছে দর্শক হতে পারে। এখানে পদ্ধতিগুলো লেখা আছে, আমি যেইগুলোভাবে বললাম সে পদ্ধতি লেখা আছে, চাইলে দেখে নিতে পারো। আরও কয়েকটা এখানে দেওয়া আছে, দেখি আমরা সেগুলো পারি কিনা। K2Cr2O7 FeSO4 প্লাস H2SO4, এখান থেকে আমাদের আগেও বলেছিলাম আমাদের তুল্য সংখ্যাটা মনে রাখতে হবে। তারপর আমরা হচ্ছে এখানে এই বিক্রিয়াটা আমরা সমতা করা যেভাবে করি সেভাবে করে নিব, আগে রুলসটা ফলো করব, তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করব, তারপর কী উৎপন্ন হবে, এটা উৎপন্ন হবে। আমরা আসলে এই বিক্রিয়ার পরবর্তীতে কী উৎপন্ন হবে আমরা সেটা জানি, আমরা এই রেজাল্টটা জানি, আমরা এইটুকু জানি না, সেটুকুই করব। আমরা প্রথমে দর্শকায়নটা বাদ দিব, দর্শকায়ন বাদ দিলে এখান থেকে শুধুমাত্র থাকে হচ্ছে Cr2O7 2 মাইনাস, যেহেতু K2 বাদ দিছি এই জন্য হচ্ছে 2 মাইনাস। ওকে, এখান থেকে উৎপন্ন হয় কি আমরা জানি, Cr3+ উৎপন্ন হয়, যেহেতু এখানে Cr2 ছিল এই জন্য আমরা 2 নিলাম। ওকে, এবার যেহেতু এই হচ্ছে এর তুল্য সংখ্যা 6, এই 6টা ইলেকট্রন গ্রহণ করলো, ঠিক আছে। এরপরে এর সাথে 7 অণু অক্সিজেন আছে, 7 অণু পানি উৎপন্ন করলো, এটাও ঠিক আছে। উৎপন্ন করে হাইড্রোজেন হয়ে গেল হচ্ছে 14টা লিখলাম, শেষ। তারপরে যদি আমরা হচ্ছে জারকের কথা ভাবি, এখানে দর্শকায়নটা বাদ দেবো। জারকের ক্ষেত্রে দর্শকায়ন কোনটা, এই যে দেখো আমরা একটু আগে দেখলাম SO4টা, তো দর্শকায়ন বাদ দিলাম, SO4 2 মাইনাস ছিল, এখানে তাহলে 2+ এই নিজেরটা নিয়ে চলে আসলো, ইলেকট্রন এই হচ্ছে একটা গ্রহণ করলো, করে Fe3+, এরপরে ইলেকট্রনগুলো আমরা হচ্ছে সমতা করবো, সমতা করে দর্শকায়ন সহ লিখে দেবো। এইভাবে করলে মোটামুটি এটা ঠিকঠাক থাকবে আশা করি। আমাদের তুল্য সংখ্যাটা মনে রাখতে হবে, আর কি উৎপত্তি লাভ করে সেটা মনে রাখতে হবে। এটা দেখে নাও, এটা পারবা, ইজি, এগুলো পারবা। আমরা আরেকটা দেখাই, এটাও পারবা, দেখাচ্ছি না। আয়োডোমিতিতে একটু নিয়ে কথা বলি। তো আয়োডোমিতি আর হচ্ছে আয়োডিমিতি দুইটা কনসেপ্ট। আয়োডোমিতিতে ডো মানে হচ্ছে 2, মনে রাখো, ডো মানে হচ্ছে 2, মানে দো। আয়োডোমিতি দো মানে হচ্ছে 2 ধরে নিচ্ছি, আর আয়োডিমিতি মানে হচ্ছে একটা স্টেপ। সো স্টেপ 2 বলতে কি বোঝায়, ফার্স্ট স্টেপে আমরা হচ্ছে এখান থেকে আমরা যে কাজটা করব সেখানে হচ্ছে আয়োডো, বা এখানে আয়োডো মানে আয়োডিন টাইপের কিছু একটা বোঝাই যাচ্ছে যে আয়োডিন থাকবে। কি করলাম, Ki এর সাথে হচ্ছে জারক যদি নেই, প্লাস যদি জারক হয় তাহলে হচ্ছে I2 উৎপন্ন করবে। তারপরে আমরা হচ্ছে I2 যেটা উৎপন্ন করলো তার সাথে এগুলো যোগ করব, Na2SO2O3 বা H2S, তখন এটা হয়ে যাবে হচ্ছে এইটুকু, জাস্ট এইটুকু একটা স্টেপ করলে হবে হচ্ছে আয়োডিমিতি। এই যে দেখো এখানে একটা স্টেপ করলে আয়োডিমিতি, আর 2টা স্টেপ করলে মানে তার আগে যদি এই স্টেপটা I2 যদি এখান থেকে আমরা হচ্ছে বানিয়ে নিয়ে ট্রাই করি, তখনও হচ্ছে 2টা স্টেপ করতে হবে, তখন সেটাকে বলবো আমরা হচ্ছে আয়োডোমিতি। তো এখানে একটা মুখস্থ টাইপের কিছু একটা লেখা আছে, দেখো CuSO4 প্লাস 4Ki, এই 2টা বিক্রিয়া অ্যাকচুয়ালি মুখস্থ রাখলে সব থেকে বেশি বেটার হয়। তো এখান থেকে আমরা প্রথমে কি করব, আমরা এখান থেকে হচ্ছে I2টা নিয়ে আসতে চাচ্ছি, এই Ki থেকে I2টা আমরা নিয়ে আসতে চাচ্ছি।
তো নিয়ে আসি, কীভাবে নিয়ে আসা যায় দেখি। CuSO4, সেখান থেকে Cu2 I2, এরপর I2 2K2SO4 মুখস্থ করতে হবে, মুখস্থ করে নেওয়াই বেশি বেটার। এরপরে হচ্ছে I2, যেটা এই লাইনটা হচ্ছে আয়োডিমিতির যে লাইনটা সেটা। CuSO4, এখানে Cu ছিল হচ্ছে করলে কত আসবে, তুল্য সংখ্যা করে লিখতে হবে। আর আই এর হচ্ছে আই হ্যালোজেনের হচ্ছে 2। ও আচ্ছা, এখানে যেমন তুল্য সংখ্যাগুলো এক্সচেঞ্জ করছে, এই 2 4 তুল্য সংখ্যাগুলো এক্সচেঞ্জ করছে, করার পরে এখানে সমতা করে লাইনটা নিয়ে আসে Cu2 I2 প্লাস 2K2SO4। এই যে এই SO4 এর সাথে তো ধাতুটা যাবে, গেল, গিয়ে সমতাটা করতে হবে। তারপরে এখানে হচ্ছে I2 Na2SO4, এখানে এই S2 হচ্ছে জারণ মান তুল্য সংখ্যা 1 আর I2 হচ্ছে 2, এক্সচেঞ্জ করে এটা উৎপন্ন করবে যে 2 Na2। আমাদের লাগবে অ্যাকচুয়ালি হচ্ছে Na, এটা তো করলো। এরপরে সোডিয়াম S4 আর হচ্ছে O6, এখানে তো অক্সিজেন নাই, তো যাচ্ছে। আরও কয়েকটা বিক্রিয়া দেখো, আয়োডোমিতির 2টা করে থাকবে, তাহলে আয়োডো, নিচেরটা হচ্ছে আয়োডিন। কীভাবে? একইভাবে তুল্য সংখ্যাটা এক্সচেঞ্জ করতে হবে, করার পরে সমতা করে এখানে মিলাই দিতে হবে। এখানে আরও কিছু লেখা আছে, কিছু ইনফরমেশন। যে সকল বিক্রিয়া জারণ বিজারণ নয় সেগুলো হচ্ছে তাপীয় বিয়োজন, প্রশমন, দ্বিপ্রতিস্থাপন, পানি সংযোজন, প্রতিস্থাপনটা জারণ বিজারণ, বাট দ্বিপ্রতিস্থাপনটা হচ্ছে জারণ বিজারণ না। তাপীয়, প্রশমন, দ্বিপ্রতিস্থাপন, পানি সংযোজন এরা হচ্ছে জারণ বিজারণ নয়। অসামঞ্জস্যতা বলে একটা কথা আছে, সেটা একটু দেখি কি হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড তার সাথে যদি ক্লোরিন দেই কি উৎপন্ন করবে? সোডিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম, এটাকে কী বলা হয়, অক্সোক্লোরাইড, NaOCl হোয়াটএভার, প্লাস হচ্ছে পানি উৎপন্ন, OH আছে, তাহলে পানি উৎপন্ন করলো। কি হলো এখানে? এখানে হচ্ছে -1 Na প্লাস Cl মাইনাস, এখানে Na প্লাস ও, এখানে Clটা প্লাস হিসেবে কাজ করতে, মানে বিজারণ হ্রাস পাচ্ছে আর জারণটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। কি এটা কি? এই MCQ আসতে পারে যে এটা কোন ধরনের বিক্রিয়া, দেখতে হবে যে কোথায় হচ্ছে জারণ বিজারণটা হচ্ছে একসাথে হচ্ছে না ঠিকঠাক মতো। তো এই ছিল হচ্ছে আমাদের জারণ বিজারণ নিয়ে কথাবার্তা।